আলিফ লাম মিম এই তিনটি হরফ লিখে যে কাউকে আপনি বশ করে ফেলুন, আপনার আয়ত্ত করে ফেলুন। আপনি যাকে ইচ্ছা তাকে এই তিনটি হরফের মাধ্যমে আপনি বশ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাকে একটা খাতার কাগজ এবং একটি কলম সংগ্রহ করতে হবে এবং সেই খাতা এবং কলমের মধ্যে কি লিখবেন আমি তা আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দিব। আপনাকে এখন নকশাটা লিখতে হবে। তাহলে আপনারা আমার এই খাতার দিকে তাকান। প্রিয় দর্শক, এই নকশাটাকে আপনাকে এভাবে আঁকতে হবে। ওই কলম হাত দিয়ে আপনি খাতার মধ্যে এভাবে একটি দাগ দিবেন। এভাবে একটি দাগ দেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম এভাবে এই সংখ্যাটা লিখতে হবে। এর নাম হচ্ছে ৩, আরবিতে ৩ বলা হয়। তারপর লিখতে হবে ১, তারপরে লিখতে হবে ৮। এই তিনটা সংখ্যা আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। প্রিয় দর্শক, তারপরে এই নিচে আপনি লিখবেন, এখানে লেখা হচ্ছে আল হুব্বি। যখন আল হুব্বি লিখবেন তখন আপনি পড়বেন আলিফ লাম মিম। যখন আল হুব লিখবেন তখনও পড়বেন আলিফ লাম মিম। প্রিয় দর্শক, এইরকম ভাবে 3 দিন আপনি এই নকশাটি লিখবেন। আর এই যে আলিফ লাম মিম লেখার সময়ও পড়বেন। লেখার আগে আপনি যে ব্যক্তির জন্য এই নকশাটি লিখছেন তার চেহারাটাকে স্মরণ করে আপনি এই আয়াতটি পাঠ করবেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। নকশা লেখার সময় পাঠ করবেন। এখন এই নকশাটা কি করবেন, এটাকে এভাবে কেটে আপনি আগুনে পুড়ে দিবেন প্রথম দিন। আর এই ছাই পানিতে অথবা মাটির নিচে দাফন করে দিবেন। দ্বিতীয় দিন একইভাবে আমলটি করবেন। তৃতীয় দিন একই সিস্টেমে আমলটি করবেন, আমলটি লিখবেন। লিখে আপনি পুড়ে দিবেন। পুড়ে এর ছাই মাটির নিচে দাফন করবেন, হয়তো পানিতে ফেলে দিবেন। দুটাতে একটা করবেন। ইনশাআল্লাহ একদিন করলেই আপনার জন্য আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, হারানো ব্যক্তি ছটফট করবে, আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেভাবে নকশাটা আপনারা দেখেছেন ঠিক ওইভাবেই আপনাকে নকশাটা আঁকতে হবে। এই নকশাটা আঁকে আপনি যা করতে হবে তা ভিডিওর মধ্যে সবকিছু বলে দেওয়া হয়েছে।